সৎ কথা। লাটু মহারাজের উপদেশ অমৃত। অধ্যায় ঈশ্বর দর্শন। 1. যতদিন না আত্মসাক্ষাৎকার হয় ততদিন ইষ্ট ও গুরু এক বোধ হবেই না। হাজার বিচার করো আর বুদ্ধি খাটাও, সংশয় আসবেই আসবে। কিন্তু একবার যদি কখনো আত্মসাক্ষাৎকার হয় তখন সমস্ত সংশয় নাশ হয়ে যায় এবং গুরু ও ইষ্ট এক বলে বোধ হয়। যতদিন তা না হয় জানতে হবে তোমার গলদ আছে। 2. যে সাধু ভগবানকে লাভ করেছেন সেই জানে ভগবান ও বৈরাগ্য কি জিনিস। সাধুর ভেক থাকলেই হয় না, ভগবানকে লাভ করাই প্রধান। 3. নিজে অনুভূতি করা আর বই পড়া বহু তফাৎ। 4. জোর করে অদ্বৈতবাদ কি হয়? ঠাকুর বলতেন, ফল বড় হলে ফুল আপনি খসে পড়ে যায়। ঘাসের উপর তিনি হাঁটতে পারতেন না। এমন সর্বত্র অভেদ ব্রহ্মবুদ্ধি আত্মসাক্ষাৎকার হয়। কিন্তু দ্বৈতাদ্বৈত বিচার রাখা চাই, তবে ক্রমে উপলব্ধি হয়। 5. প্রহ্লাদ ভগবানকে লাভ করেছেন। পবিত্র শুদ্ধ জীবন দিয়েই কেবলমাত্র ভগবানকে বুঝতে পারা যায়। ভগবান নিশ্চয়ই আছেন, তাকে দেখতে পাওয়া যায়। প্রহ্লাদের জীবন শুদ্ধ পবিত্র। তার বিশ্বাস হরি সর্বত্র আছেন, যে কাতর প্রাণে ডাকে তাকে দেখা দেন। 6. অমুকে বলে ভগবান কোথায়? ভগবান কি আছেন? যারা যথার্থ ত্যাগী ভাগ্যবান তারা বলে, ভগবান যদি থাকেন তাহলে আমরা তার কাছে আগে যাব, কেননা পবিত্র জীবন আমাদের। এই সংসারে কারু অনিষ্ট করিনি। আর তোমরা ভগবানের কাছে যেতে পারবে না, কেননা জগতে এই সব সুখের জন্য কত লোককে অত্যাচার পীড়ন করেছ। স্বামীজি বলতেন, ভগবান যদি নাই থাকেন, তাকে নাই পাই, তাহলেও এই সংসারের ঝঞ্ঝাট হতে বেঁচে গেছি। জগতের সব সুখ ত্যাগ করেছি, কারু অনিষ্ট করিনি। যে যথার্থ ত্যাগী সে এই কথা বলতে পারে। 7. ভগবানকে কেউ তো দেখে নাই, তবে তার কর্ম দেখে যে মানতে পারে সেই ভাগ্যবান। 8. পাতাল ফুরা শিব হও, বসা শিব হইও না। যদি শুনে যে অমুক স্থানে পাতাল ফুরে শিব উঠেছেন, তবে হুর হুর করে সেখানে সব লোক দেখতে যায়, আর স্থাপিত বসানো শিবের কাছে কজন লোক যায়। তাই বলছি, নিজে নিজে সাধন ভজন দ্বারা
সত্য উপলব্ধি করো। 9 আমি আর কি বলবো, ভগবান আছেন খুব সত্য, তাকে ডাকো। 10 ঠাকুর বলতেন, জগৎ দেখে ভুলো না, জগৎকর্তাকে জানবার চেষ্টা করো। 11 কর্মের দ্বারা ভগবান প্রকাশ হন। ভগবান কি দূরে আছেন? কর্ম নাই, তাই দেখতে পাও না। তিনি সকলের অন্তরে, নিকট হতে নিকট। 12 সকাম কর্মে বন্ধন হয়, নিষ্কাম কর্মে চিত্ত শুদ্ধি হয়। চিত্ত শুদ্ধি হলে সৎস্বরূপ ভগবান প্রকাশিত হন। কর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম হচ্ছে সাধন ভজন করা, ভগবানকে ডাকা। তাকে ঠিক ঠিক ডাকলে দেখা দেন বইকে। ঐথায় নির্ভরতা। 1 পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন একদিন দুর্বাসা মুনি দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন, কখন পাণ্ডবদের সঙ্গে দেখা করতে যাই? দুর্যোধন কপটভাবে দুর্বাসা মুনিকে বললেন, সন্ধ্যার পর দেখা করতে যাবেন। কারণ দুর্যোধন জানত যে দুর্বাসা মুনি অতি কুপন স্বভাব। পাণ্ডবেরা ভিক্ষাবৃত্তি অবলম্বনে জীবনধারণ করছে। সন্ধ্যার সময় আহারাদি শেষ হয়ে যাবে, তখন তারা অতিথি সৎকার করতে সমর্থ হবে না। কিন্তু দুর্বাসা মুনি অত না বুঝে মনে করলেন যে পাণ্ডবেরা হয়তো দিনের বেলায় শিকারে যাবে, সন্ধ্যার সময় সকলে একত্র থাকবে। তাই দুর্যোধন তাকে সন্ধ্যার সময় যেতে বললেন। এই ভেবে তিনি সন্ধ্যার সময় 60,000 শিষ্য নিয়ে দেখা করতে গেলেন। দুর্বাসা মুনিকে দেখবা মাত্র যুধিষ্ঠির তো চিন্তিত হলেন। আজ বুঝি পাণ্ডবকুল ধ্বংস হয়। সন্ধ্যা উত্তীর্ণ হয় প্রায় দেখে দুর্বাসা মুনি নদী তীরে সন্ধ্যা করতে গেলেন এবং বলে গেলেন, আজ আমি এখানে আহার করব। যুধিষ্ঠির তখন তাকে আমার মহাভাগ্য বলে আপ্যায়িত করলেন। সেদিন আবার দ্বাদশী। মুনি একাদশীর দিন থেকে উপবাসী আছেন, অথচ ঘরে কিছু খাবার নাই। যুধিষ্ঠির এই রূপ অবস্থা স্মরণ করে সখা শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন। এদিকে শ্রীকৃষ্ণ তার ডাকে স্থির থাকতে না পেরে দ্রৌপদীর নিকট এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ তাকে বললেন, আমার বড় ক্ষুধা পেয়েছে, ঘরে যদি কিছু থাকে তো দাও। দ্রৌপদী বললেন, সখা, ঘরে যে কিছুই নাই। তা যাই হোক, 2-1 কণা শাক ছিল, তাই দিয়ে জল খেয়ে শ্রীকৃষ্ণ ডেকুর তুলতে তুলতে চলে গেলেন। এদিকে দুর্বাসা মুনির দেরি হচ্ছে দেখে যুধিষ্ঠির ভীমকে তার খবর জানতে পাঠালেন। ভীম গিয়ে দেখে যে
দুর্বাসা মুনি ঘুমুচ্ছেন। ভীমকে তিনি বলে দিলেন, আজ শরীরটা বড় ক্লান্ত, আজ আর কিছু খাব না, কাল উপবাসের পালন করব। এই সংবাদ পেয়ে যুধিষ্ঠির ভাবতে লাগলেন, সমস্তই শ্রীকৃষ্ণর খেলা। এই রূপ যারাই ভগবানের উপর নির্ভর করে থাকেন তাদের আর কোনো বিপদ আপদ উপস্থিত হয় না। আরও বোঝা যায় যে ভগবান যার উপর সন্তুষ্ট সকলেই তার প্রতি সন্তুষ্ট থাকে। 2. তার উপর মন থাকলে সব ভয় কেটে যায়। ভগবানে মন থাকাই হল প্রধান। তিনি যে কোথা থেকে বুদ্ধি জুটিয়ে দেন তা কি জীব বুঝত? তার কাছে আন্তরিক প্রার্থনা করতে হয়, বাহিরে লোক দেখানো না হয়। আন্তরিক প্রার্থনা হলে তিনি শুনেন। 3. স্বার্থ না থাকলে ভগবান ভার বহন করে থাকেন। 4. যুধিষ্ঠির মহারাজ পরম সত্যবাদী ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের উপর নিঃসংশয় ছিলেন। পাণ্ডবেরা পরম ধার্মিক। তাদের একটু রাজ্যভোগ করার ইচ্ছা ছিল না। তারা কৌরবদের বললেন যে, দেখো, আমাদের 5খানা গ্রাম দাও। শরীর যখন ধারণ করেছি তখন শরীরকে কোনো রকমে বাঁচাতে হবে। তার আর অন্য উপায় নাই। কিন্তু কৌরবেরা তা না দেওয়ায় এত কাণ্ড হল। 5. কেউ কিছু করে না, কেবল বোকাতে আসে। সাধুকে পরীক্ষা করে বেকুবি দেখো। সাধু তোমার মনের মতো কথা বলবে কেন? তাহলে সে গৃহস্থের হদ্দ হল যে রে। সাধু ভগবান ছাড়া আর কারু তোয়াক্কা রাখে না। এই জন্যই সাধুরা গৃহস্থের সঙ্গে মেশে না। সাধুর খাওয়ার অভাব কি? যে পেটের দায়ে লাল কাপড় পরেছে তার ভাবনা হবে। সাধুর ভাবনা হবে কেন? সাধু যেখানে থেকে তাকে মনে করবে তার কাছে সেইখানেই খাবার আসবে। ভগবান নিশ্চয়ই সাধুকে খেতে দেবেন। তবে সামর্থ্য থাকতে ভক্তেরা ভগবানকে সামান্য বিষয়ে কষ্ট দেন না। ভগবানকে ওই সব সামান্য বিষয়ের জন্য বিরক্ত না করাই ভালো মনে করি। 6. জীবের কোনো কালে আশা মেটে না। ভগবান তাকে যথেষ্ট অর্থ দিলেও তার দুঃখ কোনো কালেই যায় না। ভগবানকে দুঃখ জানালে তবে তো দুঃখ যাবে। ওরা কেবল মুখে ভগবান ভগবান করে। ভগবান কি জানেন না কার কি দরকার? যা দরকার তিনি সব জানেন, আর কর্মমতো তাকে তাই দিয়ে দেন। ভগবানে বিশ্বাস নাই, নির্ভরতা নাই, তাই তো এত দুঃখ ভোগ। এই রূপ জীবের সঙ্গ করলে বড় দুর্দশা হয়। এরা নিজেও দুঃখ ভোগ করে আর অপরকেও ভোগায়। জীব আশায় বেঁচে আছে, কিন্তু বেশি আশা করলে দুঃখ পেতে হয়। এই জন্যই ভগবানের ইচ্ছাতে সন্তুষ্ট থাকতে হয়। ভগবান
অপার করুণাময়, তিনি আমা অপেক্ষা বেশি বুঝেন। এতএব তিনি দয়া করে যা দিচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকতে হয়। এই রূপ বিচার করলে কোনো দুঃখ থাকে না। 7. রোগ হলে কিংবা বিপদ আপদ হলে অনেকে অস্থির হয়ে পড়ে। সে সময় খুব ধৈর্য ধরে থাকতে হয় এবং ভগবানকে খুব ভক্তি বিশ্বাসের সহিত ডাকতে হয়। চিকিৎসাদি দ্বারা যতটুকু সম্ভব সাধ্যমতো রোগের প্রতিকারের চেষ্টা করা উচিত। ঠাকুর বলেছেন, ঔষধে কাজ হয় বই কি, দ্রব্যগুণ যাবে কোথা। তাতেও যদি কিছু না হয় তাহলে তুমি ভেবে কি করবে, জানবে এখন তার হাতে। 8. ভক্ত ভগবানকে কষ্ট দিবে না। তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেবেনি, তবে তাকে কষ্ট দেবার কি দরকার? ভিক্ষা করে খেয়ে এসে ধ্যান জপ করলেই হয়। আবার মৌনী হওয়া কেন? 9. যার ভগবানের উপর নির্ভর নাই, সে আবার ধ্যান জপ করবে কি? তার উপর নির্ভর না হলে কিছুই হয় না। 10. তপস্যা করবে কি? তপস্যার কথা মুখে এনো না। তপস্বীদের শরীর মনের গঠন আলাদা, তবে যতটুকু ভগবানের নাম করা যায় ততটুকুই ভালো। ওই ছাড়া তোদের আর গতি নাই। অধ্যায় পবিত্রতা ও সৎ আদর্শ। 1. পবিত্র থাকলে ধর্ম একদিন না একদিন বুঝতে পারবেই। সতের কাছে ভগবান প্রকাশিত হন, যেমন অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ হয়েছিলেন। 2. কলিতে জীবন ধারণ করে একটু মাছ মাংস খেলেই বা তাতে এমন দোষ কি হয়? পবিত্র জীবনের কোনো দোষ নাই। মাছ মাংস খেয়ে তবু ভগবানকে ডাকছে, ভগবান ভগবান করছে, আর তোমরা মাছ মাংস না খেয়ে অপবিত্র ভাবে কাটাচ্ছ। হে জীব, পবিত্র হও। পবিত্র হলে ভগবান দয়া করেন। 3. সত্রের বিনা পরিশ্রমের ভাত কি সকলের সহ্য হয়? অনেক সময় উল্টো হয়ে যায়। সত্রের ভাত খেয়ে হজম করা শক্ত, কারণ হাজার কামনা তার সঙ্গে জড়িয়ে থাকে। খুব ধ্যান জপ করতে হয়, তবেই তার প্রভাব কাটে। 4. খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঠাকুর যে কি খুশি হতেন তা বলা যায় না। তিনি নোংরাপানা ভালোবাসতেন না। ভিতর ও বাহির সাফ থাকা দরকার। 5. সাধুরা এই জগৎ থেকে চলে যাচ্ছে, বড়ই দুঃখের বিষয়। জগতের কি যে দুর্দশা হবে কে বলতে পারে? সাধুকে বিরক্ত করলে তার দুর্দশা হবে। সাধু গেলেই ও কল্যাণ। যে সময় পড়েছে সাধু থাকছে না। ঠাকুর বলতেন, সাধু না থাকলে ধ্বংস হবার লক্ষণ। সাধু থাকলে খুব জোর অসৎ লোক প্রবল হয় না। 6.
মুসলমান যদি যত্ন করে দে তাহলেও ও ক্লেশে খাবি, কিন্তু শুদ্ধ থাকবি। শ্রদ্ধার দান সাত্ত্বিক। 7. শরীর নিয়ে সকলের সাথে সম্বন্ধ। শরীর সুস্থ থাকলে সব ভালো লাগে, অসুস্থ হলে আর কেউ দেখে না, কিছু ভালোও লাগে না। অধ্যায় নিঃস্বার্থ প্রেম। 1. জীব ভগবানকে শুধু ভালোবাসাবশতই ডাকবে, এ রূপ খুবই বিরল, সন্দেহ নাই। গোপীদের এই ভাব। 2. ভগবানে প্রীতি থাকলে বিষয়, মান, অপমান, লোকলজ্জা ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা হয়। এসব মিথ্যা, মায়ার খেলা। প্রীতি হল প্রধান। 3. 12 মাস রোগীর সেবা করা কঠিন বই কি? নিজের বাপ মারই পারা যায় না, বিরক্তি আসে। যদি ঠিক ঠিক সেবা করতে পারে তবে কল্যাণ হবে। 4. স্নেহ ভালোবাসা হওয়া বড় শক্ত ব্যাপার। ভগবানের দয়া না হলে স্নেহ হয় না। বিষয়ীদের স্নেহ, লোক দেখানো, সর্বদাই স্বার্থে পূর্ণ। তাদের কি কখনো স্নেহ আসতে পারে? যাদের স্নেহ আছে তারা ভাগ্যবান। কোনো বিদ্বেষ না করে যে স্নেহ করে তার উপর ভগবানের খুব দয়া বুঝতে হবে। 5. মানুষ শখের জিনিস বড়ই ভালোবাসে, ঠিক সেই রকম ভগবানকে যখন ভালোবাসবে তখনই ধর্ম হবে। 6. আমরা মায়ার টানে ভালোবাসি। ভালোবাসা কি সোজা কথা? অবতার মহাপুরুষেরা ভালোবাসা কাহাকে বলে জানেন। সাধুরা তাকে জেনে জীবের দুঃখ দূর করতে ব্যস্ত থাকেন। কিসে জীবের কল্যাণ হয়? এখন আর সেরূপ সাধু কোথায়? ভেগ আছে, কিন্তু সাধুত্ব কে? ঠিক ঠিক সাধু খুব কম। 7. তোরা ভালোবাসা ভালোবাসা মুখে করিস, ভালোবাসা বহু সাধনার ফলে হয়। জীবের সাধ্য কি যে ভালোবাসতে পারে? তার দয়ায় জীবের ভালোবাসা হয়। অধ্যায় কৃতজ্ঞতা। 1. মানুষ উপকার পেয়ে উপকার ভুলে যায়, তাই তো দুর্দশা। যে উপকার পেয়ে উপকার মনে রাখে সেই মানুষ। যার দ্বারা কোনো বিষয় উন্নতি হয় তাকে কখনো ভুলা উচিত নয়, তা ভুললেই দুর্দশা হবে। 2. যার উপর উপকার হয় যদি তাকে উপকৃত ব্যক্তি মানে তবে তো নিজেরই কল্যাণ। ভগবানের ঘরে বাঁচুয়া, না মানলে সেই ভোগবে। 3. যার দ্বারা সৎ কাজ হয় তাকে কি ভুলতে আছে? 4. আলমুরা পাহাড়ে স্বামীজিকে এক মুসলমান ফকির অসময়ে ফল খাইয়েছিলেন। হঠাৎ তার সঙ্গে একদিন দেখা। স্বামীজি দৌড়ে গিয়ে তার হাতে 2 টাকা দিলেন। আমি বললাম,
ওই লোককে কেন টাকা দিচ্ছ? স্বামীজি বললেন, ও আমায় অসময়ে ফল খাইয়েছিল। 2 টাকা কি বলছিস? উরে লেটু, অসময়ের উপকারের মূল্য নাই। স্বামীজি পরিব্রাজক অবস্থায় আলমুরা ভ্রমণকালে আহারবিহীনে কাতর হইলে ওই ফকির খাওয়াইয়াছিলেন। 5 কাঙ্কুর গাছিতে স্বামীজি রামবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রামবাবু তখন পীড়িত। স্বামীজি অনেকের সাক্ষাতে রামবাবুর জুতো এগিয়ে দিলেন। রামবাবু বললেন, বিলে করিস কি? স্বামীজি উত্তরে বললেন, রাম দাদা, আমি তোমার সেই বিলে। তুমি যা উপকার করেছ তা কি আমি ভুলে গেছি? অধ্যায় অহংকার। 1 আমি অমুক, আমি খুব বড় লোক, এই ভাব থেকেই মনে অহং জেগে উঠে। কিন্তু আমার অপেক্ষা অনেক বড় লোক আছেন, আমি অতি সামান্য। আমি যা করছি সে সমস্তই ভগবানের কৃপায়। এই রূপ বিচার করলে অহং ক্রমে ক্রমে চলে যায়। 2 এ জগতে কেউ ছোট হতে চায় না, সবাই বড় হতে চায়। তাই তো এত গোলমালের সৃষ্টি। একজন একটু নিচু হলে সব গোলমাল মিটে যায়, কিন্তু তা কিছুতেই হবে না। বলে, আমি ওর থেকে ছোট কিসে? এরই নাম অহংকার। যত অনর্থের মূল ওইখানে। যদি সংসারে শান্তি পেতে চাস তবে ছোট হতে শেখ রে। 3 ঠাকুর বলতেন, সাধুর সব যায়, কেবল আমি সাধু এই অভিমান যায় না। একটু ছোট পড়লেই ছুটে যায়, আমি ছোট কিসে? তোরা মান করে ব্যস্ত হুস, সাধুর আবার মান অপমান কি রে? সাধুর কাছে মান অপমান সব এক, মান ছুঁড়ে ফেলে দে। 4 নিজেকে বড় বলে মনে হলেই যত গুল, যার ছোট বলে মনে ধারণা তার আর কিসের গুল? 5 অহংকারের জন্য জীব দুঃখ পাচ্ছে, তার দয়া না হলে অহং যায় না। অধ্যায় নাম মাহাত্ম্য। 1 চৈতন্যদেব যা ব্যবস্থা করেছিলেন তা বেশ সোজা। তিনি বলেছিলেন, জীব হরিনাম করুক। হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধ হবে, তখন বুঝতে পারবে ভগবান কি জিনিস, আর বুঝবে যে জগৎটা মিথ্যা। অধ্যায় দাসত্ব। 1 চাকুরির চেয়ে বরং ভিক্ষা করে খাওয়া ভালো। যে ভিক্ষা করে তার যে দিন ইচ্ছা না হলো সেদিন ভিক্ষায় বেরুল না, কিন্তু চাকুরে লোকের তা হবার জো নাই। ইচ্ছা থাক আর নাই থাক চাকুরিতে বেরুতে হবেই। স্বাধীন পেশা সবচেয়ে ভালো। অধ্যায় সদ্বয় ও পর উপকার। 1 কলিতে অন্নদানের চেয়ে পুণ্য নাই। এমনকি একজন ভিখারিকেও 1 মুঠো চাল দেওয়া ভালো, তাতে দাতারই কল্যাণ হয়।
2. ভগবান কাউকে অর্থ দেন, কিন্তু দান করবার ইচ্ছা দেন না। আবার যাকে দান করবার ইচ্ছা দেন তাকে অর্থ দেন না। যাকে 2 দেন, বুঝতে হবে তার উপর ভগবানের দয়া আছে। 3. ভগবান যতটুকু শক্তি দিয়াছেন ততটুকু সৎ কাজ করো, কাহারু যেন অনিষ্ট না হয়। 4. ভগবান বলছেন যতটুক পারো জীবকে রক্ষা করো, জীবকে নষ্ট করতে নাই। জীবকে রক্ষা করতে করতে আমাকে বুঝতে পারবে যে আমি কি জিনিস। 5. মহাপ্রভুর শিক্ষায় যে গরিবকে ভুলো না, গরিবকে রক্ষা করলে ভগবান খুশি হন। যে রক্ষা করে তার কল্যাণ হবেই। 6. লোকে ভিক্ষা করতে এলে গালাগালি দিস কেন? ইচ্ছা হয় খুশি হয়ে এক মুঠো দিবি। যদি দেবার মুরদ না থাকে তবে মিষ্টি কথায় বলবি দিতে পারবো না। 2 মিষ্টি কথা বলতে কি পয়সা লাগে? দিবি তো এক মুঠো ভিক্ষা কিংবা একটি পয়সা, এই তো জিনিস। তা অত লম্বা লম্বা কথার কি দরকার? নিজে তো ভিক্ষা করিস না, তা ওদের দুঃখ কি করে বুঝবি? নিজে কখন যদি ওই রকম অবস্থায় পড়িস আর ভিক্ষা করতে গেলে কেউ তোকে 2 কড়া কথা শুনিয়ে দে, তাহলে তোর কি রকম দুঃখ হয় একবার মনে মনে ভেবে দেখ। 7. খুব দুর্ভিক্ষের সময় ভগবান পরীক্ষা করেন কে ওই সময়ে সাহায্য করে। ওই মারুয়ারি কাপড় দিয়ে এত লোকের লজ্জা নিবারণ করলে এ কি কম ভাগ্যের কথা? দুর্ভিক্ষের সময় যার 2 মুঠো খাবার আছে তার 1 মুঠো দিয়েও সাহায্য করা উচিত। যে না করে সে দেশের কাছে, ভগবানের কাছে দোষী। 8. অন্য কষ্টের মতো কষ্ট নাই। লোকে পেট ভরেই খেতে পায় না, আবার ধর্ম করবে কি? পেট ভরে 2 মুঠো খেতে না পেলে ধর্ম কর্ম কিছুই হয় না। 9. তিনি সব করাচ্ছেন। আগে থাকতে সব বন্দোবস্ত জোগাড় করা আছে। কর্মক্ষেত্রে নামলেই তা আপনি এসে জুটবে। গরিবের প্রতি দয়া করলে নিজেরই কল্যাণ হয়। গরিবকে যে রক্ষা করে ভগবান তাকে রক্ষা করেন, এতে কোনো সংশয় নাই। 10. নিজের স্বার্থের জন্য সব খরচ করতে পারে, কিন্তু দেবতার জন্য 5 পয়সা খরচ করতে কুণ্ঠিত হয়। শাস্ত্রে আছে দেবতা, সাধু আর তীর্থস্থানের পাণ্ডাকে কিছু দিতে হয়। ঠাকুর বলতেন ঠাকুরের কাছে, রাজার কাছে ও সাধুর কাছে কিছু কিছু নিয়ে যেতে হয়, শুধু হাতে দর্শন করতে নাই। ওটা হলো ফেকের মান্য। 11. ঠাকুর বলতেন সাধুকে খাওয়ানো খুব ভালো, বিশেষত কাশীতে। কলিতে অন্নদানের মাহাত্ম্য আছে। 12. বিদ্যাসাগর মহাশয় বাস্তবিক সৎ পণ্ডিত লোক। নিজে খেটে উপার্জন করে দান করেছেন। যেমন কর্ম তেমনি নাম। খুব ত্যাগী, খাটুনির পয়সা ওর সার্থক। 13. পর সেবায় যিনি জীবন দিয়েছেন, যার আপন পর বলে কিছুমাত্র ভেদ নাই,
যিনি পরের দুঃখ প্রাণে প্রাণে বুঝতে পেরেছেন, তার চেয়ে আর ভাগ্যবান কে? আমরা এমনই স্বার্থপর হয়ে পড়েছি যে বিপদে আপদে কাউকে দেখি না, পরের কুৎসা লয়েই ব্যস্ত এবং পরশ্রীতে কাতর হই। পরের উন্নতি যেন চোখে দেখতে পারি না, সেই জন্যই আমাদের এত দুর্দশা। যদি ঠিক নিঃস্বার্থভাবে পরসেবা ইত্যাদি করা যায়, তাহলে ভগবান সন্তুষ্ট হন। ভগবান সন্তুষ্ট হলে বিবেক, বৈরাগ্য, শ্রদ্ধা ও ভক্তি আসে। 14. স্বামী কি শান্তি দিতে পারে? শান্তি দেনেওয়ালা এক ভগবান। তবে বিদ্যাস্ত্রী স্বামীর কল্যাণের জন্য দান করে থাকে, স্বামীর জন্য জপ করে। দেখো না, বলরাম বাবুর বাটির স্ত্রী লোকেরা গোপনে গোপনে দান করছে, স্বামীর যাতে সুখ হয়, মঙ্গল হয়। ও রকম বিদ্যার ঘর কি আর আছে? যাদের মেয়েরা সংসারের কল্যাণের জন্য দিন দুঃখীর, সাধু সন্ন্যাসীর, দেবতার সেবা গোপনে গোপনে করে। আগে সব এমনই ছিল।